প্রেমিকার মন পেতে 2 বিঘা জমি বিক্রি করে শখের সিকো 5 ঘড়ি কিনলেন আমিরুল ইসলাম। টাকা দিয়ে কিনেছেন ওই সময়? 2 বিঘা জমি আমি বিক্রি করে ঘড়িটা আমি ব্যবহার করেছি। শেষ সম্বল বিক্রি করেও আপন করে পেলেন না তার প্রিয়তমাকে। কত সালে কিনেছেন? 90-91 সালে। 90-91 সালে এই সিকো 5 ঘড়িটা তিনি কিনেছেন। আর দেখতে পাচ্ছেন সেই ঘড়িটা সে সযত্ন করে রেখেছে, এখনো ঘড়িটা চলাবে। প্রেমিকাকে দেখানোর জন্য 1990 সালের দিকে কেনা সিকো 5 ঘড়ি আজও রয়েছে তার হাতে। এই ঘড়ি দেখলেই যেন মনে পড়ে যায় প্রিয়তমার মুখটি, তাই এটিকে আগলে রেখেছে খুব যত্ন করে। ঘড়ি আমার জীবনের 4-5টা ঘড়ি আমি সিকো 5 ঘড়ি ব্যবহার করেছি। এই ঘড়িটা আমরা রেখে দিয়েছি। এই ঘড়িটা আমার খুব প্রিয়। শুধু তাই নয়, মাঝে মধ্যেই রাতে ক্যাসেট প্লেয়ারে বিরহের গান শুনে আবেগে ভাসেন আমিরুল। নিজের ঘরে একটি আলাদা রুম বানিয়ে রেখেছেন শখের এই দুনিয়ার জন্য। এগুলো আমি সাজায় রেখেছি আমার জীবনের, এগুলো আমি খুব ব্যবহার করেছি আগে। আমিরুল ইসলামের ছোটবেলা থেকেই ছিল অদ্ভুত রকমের শৌখিনতা। আমিরুলের সংগ্রহে আছে হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, এমনকি ক্যাসেট প্লেয়ারও। কুষ্টিয়ার বাগবাড়িয়া গ্রামে মামার বাড়িতে থাকতেন আমিরুল। সেখানেই মামাতো বোনকে ভালোবেসে তার মন পেতে 2 বিঘা জমি বিক্রি করে হাত ঘড়ি কিনেন তিনি। তখনই সেই প্রেমের সমাপ্তি ঘটে। শেষ সম্বল বিক্রি করায় ক্ষুব্ধ হয়ে মামা মেয়েকে বিয়ে দিয়ে দেন অন্য ছেলের সাথে। এখানেই ঘটে তার ভালোবাসার সমাপ্তি। মনে মনে ভালোবাসি অনেক দিন ধরে, প্রায় 7-8 বছর ধরে। তারপরে কি হলো? বিয়ে থা হয়ে গেল। তার ঘড়ি পেলেন কিন্তু হারালেন প্রেম। সব শেষ হয়ে গেল একটা শখের জন্য। প্রেম হারালেও থেমে থাকেননি আমিরুল। আস্তে আস্তে জমা করতে থাকেন নিজের পছন্দের সব ঘড়ি, লাইট ও রেডিও ক্যাসেট। এই হ্যাসাংটা আমার হলো তখন 2000 সালে কিনি। তখন আমার কিনা ছিল 700 টাকা দিয়ে। 9টা ক্যাসেট আছে। ঘড়ি টোটালে এখন আছে হলো 4টা। দেওয়াল ঘরে 10টা-11টা দেওয়াল ঘড়ি আছে। টিভি আছে, 5টা টিভি আছে। কুষ্টিয়ার দাসবাসী গ্রামে খুলে ফেলেন এক ছোট্ট দোকান। ব্যবসা করেন কিন্তু শখ ছাড়েননি কখনো। আজ তিনি থাকেন ঝিনাইদহ শহরের চানপাড়ায় ভাড়া বাড়িতে। কিন্তু ঘড়ি আর স্মৃতির রুমটাই তার সবচেয়ে প্রিয় আশ্রয়। আমার ব্যবসা নষ্ট করেছিস, সহ্য করেছি শুধু তোকে পাওয়ার জন্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কারো কারো জীবনে শখ হয়ে ওঠে ইতিহাস, হয়ে ওঠে একান্ত অনুভব। আমিরুল ইসলামের গল্পটা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, ত্যাগ আর স্মৃতির আসল মানে।